আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে। আজকের ভিডিওতে আছে আমার মুকরামিন স্কুলে যাবে, তার জন্য আমি সব কিছু রেডি করেছি আর ওকে কিভাবে আমি স্কুলে দিয়েছি সেই সবগুলো আছে। তো সেগুলো দেখতে হলে পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখে আসবেন। এখানে আমি স্কুলের জন্য যা যা লাগে সব কিছু কিনে রেডি করে নিয়েছি। যে স্কুলের ব্যাগ, গেঞ্জি, প্যান্ট, তারপরে স্কুলের বই, পেন্সিল বক্স, মোজা, জুতা, আন্ডার প্যান্ট, তারপরে ক্যাপ, মানে যত যা লাগে সব কিছু কিনে রেডি করে নিয়েছি। আর মুকরামিনকে আসলে স্কুল থেকে ডাকতে অনেকটা দেরি করে ফেলছে, যেরকম 1 মাস 7 দিন পরে ওর মেসেজ দিছে। তারপরে স্কুলে ভর্তি করেছি, ড্রেস কিনেছি, কিনে রেডি করেছি। 1 মাস আসলে পিছিয়ে গেছে ছেলেটা, 1 মাস 7 দিন একদম ক্লাস করতে পারে নাই। ওকে ডাকছে আসলে দেরিতে। আমি তো ভেবেছিলাম আসলে মনে হয় ওকে নিবে না, তবে ওর ইন্টারভিউ দিয়েছিল যে আলহামদুলিল্লাহ অনেক ভালো দিয়েছিল। ওকে যে কোশ্চেনগুলো করেছিল ও সব প্রশ্নের উত্তর দিতে পারছিল, এই জন্য মনে হচ্ছিল কখনো না কখনো ওকে ডাকবেই। তারপরে ভেবেছিলাম যে ডাকতেছে না, যেহেতু 1 মাস পার হয়ে গেছে আর হয়তো ডাকবে না। তারপরেও আশা ছাড়ি নাই, হয়তো ডাকবে ডাকবে এরকম করে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবার দোয়ায় মুকরামিনকে ডাকছে। তো এই তো সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে যে বইগুলো এখন খুলে নিচ্ছি, তারপরে এখানে সব নাম লিখে দিব। আর রাতের বেলায় আমি এই সবগুলো গোছায় রাখবো, কারণ সকালবেলায় স্কুল, তারপরে ওর বাবার হলো মর্নিং ডিউটি, আমাকে সব কিছুই করতে হবে। হামজাকেও দিয়ে আসতে হবে, ওকেও দিয়ে আসতে হবে। তো হামজাকে না দিয়ে আসলেও চলে, হামজা একা যেতে পারে। তারপরে মুকরামিনকে যেহেতু নিয়ে যাব, তাই একসাথে 2 ভাইকেই নিয়ে যাব। তো বইগুলো আমি খুলে নিচ্ছি, আর বইগুলো দেখতে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যে আমি আবার মনে হয় নতুন স্কুলে ভর্তি হয়েছি, এরকম লাগতেছে। আর বইগুলোর পেপারগুলো খুবই সুন্দর। আর এখানে নাম লিখবো এখন, তারপরে ব্যাগ গোছাবো, অনেকগুলো কাজ আছে আমার আজকে রাতে। তো সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। তো এই যে সকালবেলা মুকরামিনকে রেডি করে নিয়েছি, রেডি করে ও বসে আছে ছোপাতে, ওকে এখন খাবার দিতে হবে। তো একটু দুষ্টামি করতেছিল আর আমার বোনেদের সাথেও কথা বলতেছিল, দূর থেকে কথা বলতেছে আর দুষ্টামি করতেছে। তো ওকে খাওয়াবো, তার আগেই হলো আমি ঘুম পাড়ায় দিয়েছিলাম রাতে আজকে আগে আগে। তো সবাই মুকরামিনের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। ওকে কেজি 2-তে ভর্তি করেছি, ও যেন খুব ভালোভাবে ক্লাস করতে পারে, তারপরে স্কুলে মনোযোগী হয়। তো অনেক খুশি ছিল স্কুলে যাওয়ার সময়। দেখা যাক বাকিটা সময় কি করে সে। তো এই যে ও সে ভোর ভোরে উঠে গেছে, যে একটু মানে অন্ধকার অন্ধকার আছে। তো ওকে রেডি করে দিয়ে বসায় রেখেছি, আর আমি এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি। আজকে মুরসালিন আর ও দুইজনই বলছে ডিম সিদ্ধ খাবে। আর এখানে এই যে স্যান্ডউইচ নিয়ে যাবে মুকরামিন বলছে। তো মুকরামিনের জন্য স্যান্ডউইচ, জুস, তারপরে শসা, গাজর এভাবে করে কেটে সব কিছু এই যে রেডি করে দিয়েছি। এইভাবে আমি ওর খাবারের বক্সে তো এইগুলা দিয়ে দিব। জানি না প্রথম দিন এগুলা দিয়ে দিচ্ছি, ও খেতে পারবে কি পারবে না সেটা জানি না, দিতে বলছে সেগুলা দিয়ে দিয়েছি। আর হামজার খাবারগুলো আমি রেডি করে নিয়েছি, ওর ব্যাগটা আগে রেডি করে তারপরে এরটা রেডি করে নিচ্ছি। জানি না, ছোট মানুষ কোনো দিন খায় নাই, বক্সে করে দিচ্ছি। তো সবাই দোয়া করবেন ও যেন খুলে খেতে পারে সুন্দর করে। আর তার ব্যাগ সব হলো ব্যান্টেনের, আর সব গ্রিন কালার, ও গ্রিন কালার বেশি পছন্দ করে। তো ব্যাগ রেডি করা হয়ে গেছে। আর এই যে খাবারটা আমি রেডি করে নিয়ে এসেছি। আর সে ব্লু কালারের প্লেটে খাবে, ব্লু কালারের গ্লাসে পানি খাবে। তো সব কিছু রেডি করে ওকে আমি ডিমটা দিয়ে দিয়েছি যে ও খেতে পারে কি না। তো ওখানে একটু লবণ আর একটু গোলমরিচ ছিটাই দিয়ে দিয়েছি। তো বলে তুমি খাওয়াই দাও। আমার অনেক বেশি টেনশন হচ্ছে সে স্কুলে খেতে পারবে কিনা। নিজে খুলে নিজে নিজে খাইতে পারে আলহামদুলিল্লাহ, ও নিজে হাতে খেতে পারে, তারপরে ওয়াশরুমে যেতে পারে, সব কিছু বলতে পারে। আমি বিশ্বাস করি যেতে পারবে। তারপরেও প্রথম দিন তো একটু টেনশনও লাগতেছে। তো ওর খাওয়া হয়ে গেছে, হাত মুখ ধোয়ায় পানি টানি খাওয়াই রেডি করে নিয়েছি। এখন সে বসে বসে আমার সাথে কথা বলতেছে।
আর ওইদিকে হামজা মানে রেডি হচ্ছে, রেডি হয়ে আসবে, দুইজনকে এখন আমি স্কুলে নিয়ে যাব। তো সে অনেক বেশি খুশি, এই খুশি দেখে আমারও খুশি লাগতেছে। আর আমার ভিতরে ভিতরে টেনশন হচ্ছে, ওকে ছাড়া আসলে আমার একটুও ভালো লাগবে না। সারাটা দিন কিভাবে কাটবে কে জানে, আল্লাহ ভরসা, আল্লাহ যেভাবে নিয়ে যায় সেইভাবে চলবে আর কি। তো এই তো হামজাও রেডি হয়ে এসেছে, এখন দুইজনকে আমি নিয়ে যাব স্কুলে। খুবই মন খারাপ লাগছে, সবাই দোয়া করবেন। তো এই যে এখন বের হয়ে গেছি বাসা থেকে, দুই ভাইকে নিয়ে যাচ্ছি। তো হামজা মনি তার ব্যাগ নিচে, মুকরামিনের ব্যাগও নিচে। তো মুকরামিন হেঁটে হেঁটে যাচ্ছে, আমার খুশি লাগছে কিন্তু টেনশন কাজ করতেছে মাথার মধ্যে যে ওই স্কুলে যে কি করবে কি করবে না, এগুলা খুবই মানে একটা মাথার মধ্যে মনে হচ্ছে কি আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, এতটা মানে টেনশন হচ্ছে। তবে দুষ্টামি করবে না এটা ভালো করেই জানি। যাই হোক, সবাইকে আবারও বলছি, সবাই মুকরামিনের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে ওই স্কুলে সুন্দরভাবে থাকতে পারে। আম্মুকে ছাড়া আসলে থাকে না, তো এই জন্য বেশি টেনশন হচ্ছে। তো এই যে মুকরামিন হেঁটে হেঁটে যাচ্ছে আর বলছে আম্মু আমি তোমাকে অনেক মিস করব। তো আরও বুঝাই বলতেছিলাম, তো ওর সাথে যদি মন খারাপ করি তাহলে ও হয়তো কান্না করবে, এই জন্য বলছে না স্কুলে যাবে, স্কুলে গেলে তো গুড বাই হয়, বড় বাচ্চা হয়ে গেছো তুমি, অনেক কিছু বলতেছিলাম। যাই হোক, মুকরামিন এখন এই যে গাড়িতে উঠে যাচ্ছে। তা এখন হলো ওর স্কুলের ওখানে নিয়ে গিয়েছি আর নামায়ও নিয়েছি, স্কুলের ভিতরে নিয়ে যাচ্ছি ওকে। আর অনেক রোদ ছিল সকালবেলা, রোদটা যদিও অত বেশি গরম লাগছে না, তারপরেও রোদ আছে অনেক। তো এই যে অবশেষে মুকরামিন তার ক্লাসে চলে এসেছে, তার টিচারও এই যে ওর স্কুলের মানে ক্লাসরুমটা কেমন। আজকে অবশ্য মাদার ডে, আমাকে আবারও আসতে হবে স্কুলে একবার। আর মুকরামিন খুব হ্যাপি। তো মুকরামিন অনেক হ্যাপি ছিল, এটা দেখে আমারও ভালো লাগছিল। তো মুকরামিনের মিসও অনেক কথা বলতেছিল আর মুকরামিন খুশি ছিল, আমিও কথা বলতেছিলাম। আর ও আমাকে বললো তুমি কিছুক্ষণ বসো, যেহেতু ও আজকে ফার্স্ট দিন আসছে, ওইটুকু ভয় লাগতে পারে, তারপর মন খারাপ হতে পারে। তো আমিও বসেছিলাম আর কথা বলতেছিলাম। তো মুকরামিনের স্কুল ছুটি হয়ে গেছিলো, তারপরে মুকরামিনকে স্কুল থেকে নিয়ে এসেছি বাসায়। আর এখন অনেক রোদ, এখন হলো 1:15 বাজে। তো ওর স্কুল ছুটি হয়েছে 12:40-এ, তারপরে আমি যে ওকে নিয়ে এসেছি। তারপরে আজকে ছিল হলো মাদার ডে, তো আম্মু আবারও গিয়েছিলাম, এই জন্য আজকে ও বেশিটা সময় বুঝতে পারে নাই যে মা দূরে ছিল, কারণ ওর স্কুল 8:30 থেকে শুরু হয়েছে, তারপরে আমি আবার 9টা বাজে গিয়েছি। আজকে হলো মুকরামিনের স্কুলে হ্যাপি মাদার ডে ছিল, তো সেখানে গিয়েছিলাম, অনেকটা সময় সে মায়ের সাথে ছিল, তাই আজকে বুঝতে পারে নাই। আর রাতের বেলা যখন ওর বাবা আসছে তখন মানে রেস্ট করছে, ওর বাবা খাওয়া দাওয়া করে তারপর বলে ওকে একটু বাইরে নিয়ে যায়। তো কোথায় যাবে, সে বলল মার্কেটে যাবে। তো মার্কেটে গেলাম, ওর জন্য টুকিটাকি কিছু কিনলাম ওর পছন্দ মতো। তারপরে এই সাইডে এসে একটা জুস মেশিন দেখলাম, দেখে ভালো লাগলো, তো ভাবলাম এটা নিয়ে যাই, আর ফ্রেশ জুস বানায় খাওয়া যাবে। ব্লিন্ডারে আসলে সবসময় করা হয়, তো ওখান থেকে বানালে আবার ছেঁকতে হয়, আরও মেলা ঝামেলা হয় আর কি। তো সেটা না করে এটা সরাসরি নিয়ে নিলাম, এখানে একদম ছেঁকে পরিষ্কার হয়ে চলে আসবে, এজন্য ভাবলাম যে এই মেশিনটা নিয়ে নিই। তো মেশিনটা অনেক সুন্দর দেখতেও, আর সাদা কালার আসলে বরাবরই সুন্দরই হয়। তো এটা আবার একটু চেক করে নিচ্ছি আসলে ঠিক আছে কি না। আর মুকরামিন খুব খুশি, মুকরামিন বলছে যে তার জন্য নাকি আমি জুস মেশিনটা কিনেছি। তো সে অনেক অনেক বেশি খুশি যে আমার জন্য জুস মেশিন কিনছে, এটা বলতেছে, আর সে খুব খুশি হয়ে গেছে। তো
তো টেস্ট করা হয়ে গেছে, এটা সব কিছু ঠিক আছে। আর ওই দিক থেকে মুকরামিন আরও কী জানি ঘুরে ঘুরে দেখতেছে আর সে নিবে। তারপরে এখন চলে এসেছে এখানে জুস মেশিনের পাশে এসে সে বলতেছে এভাবে করেন ওইভাবে করেন। তার লোকটাও হাসতেছিল আর করতেছিল সব কিছু। তো এখন আবার সব কিছু রেডি করে প্যাকেটের মধ্যে ঢুকাই দিবে। ও সে আবার ঘড়িও কিনছে স্কুলে যাবে তার জন্য। মানে তার অনেক বাহানা, এটা করতে হবে সেটা করতে হবে। স্কুলে গেছে মানে তার অনেক কথা শুনতে হবে, তার ভিন্ন ভিন্ন খাবার দিতে হবে। তো আমি আবার দুষ্টামি করতেছিলাম যে তাহলে জুস মেশিনটাও তোমার স্কুলে দিয়ে দিব। তো বলে কি না, আমার মিস্ত্রিরা সব নষ্ট করে ফেলবে। তো এটা রেডি করা হয়ে গেলে আমরা বাসায় চলে যাব। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। তো আমার মুকরামিন, মুরসালিন, মুহাইমিনুল তিনটার জন্যই সবাই অনেক অনেক দোয়া করবেন। আর মুকরামিন যেহেতু একদমই ছোট আর প্রথম স্কুলে যাচ্ছে, তো সবাই অনেক বেশি দোয়া করবেন। মুকরামিনকে এশিয়ান স্কুলে ভর্তি করেছি। আর মুকরামিন প্রথম দিন গেছে তো হ্যাপি ছিল অনেক। দেখা যাক বাকি দিনগুলো আল্লাহ কেমনভাবে ওকে পার করায়। তো সবাই অনেক অনেক দোয়া করবেন আমার মুকরামিনের জন্য। আমাদের জুস মেশিনটা রেডি করা হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।